এই কমিটির প্রেক্ষিতে গতকালকে আমরা দেখেছি একটি দল বা আমাদেরই সহযোদ্ধা ভাইরা তারা একটি অভিযোগ উপস্থাপন করেছে, সেটি হচ্ছে এই কমিটি নাকি পর্যালোচনা ছাড়া কমিটি গঠন করা হয়েছে। তবে আমি মুনতাসির মেহেদী বলতে চাই, এই কমিটি তাদের সাথে বারংবার আলোচনা করা হয়েছে, তারা সহযোগিতা করতে চায় নাই। তারা বলেছে যে না, দরকার পড়লে আমরা সিরাজগঞ্জে কোনো কমিটি চাই না। তবে আমরা বলতে চাই, এই আহতদের নিয়ে যারা আমরা কাজ করেছি তারা জানি কমিটি ব্যতীত কাজ করা কতটা কঠিন। আমরা জানি এই কমিটি ব্যতীত চলা কতটা কঠিন। আমরা জানি যে রক্তের উপর দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মানের জায়গায় এসে দাঁড়িয়েছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সিরাজগঞ্জকে আসলে কই নিয়ে যেতে পারে। যেভাবে আমরা 4ই আগস্ট গোটা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছিলাম যে সিরাজগঞ্জবাসী ঐক্যবদ্ধ, সিরাজগঞ্জবাসী ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে একটি সামাজিক সংগঠন এবং রাজনৈতিকে পাল্টে দিতে পারে, বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিতে পারে। তার ধারা অব্যাহত রাখার জন্য সিরাজগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি, কেন্দ্রীয় কমিটি তারা মনে করেছে এই নেতৃত্ব দ্বারা যোগ্য নেতৃত্ব উঠে আসা সম্ভব, তাই এই কমিটি গঠন করা হয়েছে। এবং তাদের গঠনতন্ত্রে বলা আছে যে 6 মাস অনুমোদন কমিটি থাকবে। 6 মাসের পরে আমাদের পূর্বের কমিটি 9 মাস হয়ে গিয়েছিল, তাই গঠনতন্ত্র অনুসারে সেই কমিটি অলরেডি বিলুপ্ত হয়েছে আরও 3 মাস আগে। আমরা বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে যে এই কমিটি আসলে পকেট কমিটি বা মাশরাফি সরকার, যিনি আমাদের রাজশাহীর কৃতি সন্তান এবং 9 দফার ঘোষক, তার নামে যে কথা বলেছে যে কত টাকা দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। আমরা বলতে চাই, চাঁদাবাজ মাহিন সরকার গত বছর যত টাকার বিনিময়ে এই কমিটি গঠন করেছিল, মাশরাফি সরকার ঠিক এইভাবে এই 15 জন শহীদ ভাই রক্তের বিনিময়ে এই কমিটি গঠন করেছে। কিন্তু এই কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটি আহত যোদ্ধাদের মাধ্যমে। এবং আমরা আহত যোদ্ধা আজকে আমরা উপস্থিত হয়েছি, কোনো 18 জন নয়। এই আহত যোদ্ধা আমরা তাদেরকে বলতে চাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা সিরাজগঞ্জ শাখাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা আহতরা তাদের এই লাল কার্ড দেখিয়ে বলতে চাই লাভ হবে না। আমরা বলতে চাই, তারা নাকি বলেছে 50 জনের তারা পদত্যাগ চেয়েছে, সে 50 জনের নাম বারবার চেয়েও আমরা পাইনি। আমরা বলতে চাই, তারা যদি 50 জন পদত্যাগ করতে চায়, আমরা 50টি শিক্ষা প্রতিষ্ঠানের 5000 ছাত্র জনতার স্বাক্ষর নিয়ে সেন্ট্রালে জমা দিতে পারি। আমরা 50 জনের বদলে 50টি শিক্ষা প্রতিষ্ঠানের 5000 ছাত্র শিক্ষার্থীর সিগনেচার নিয়ে আমরা সেন্ট্রালে জমা দিব। এই কমিটি ত্যাগীদের কমিটি, এই কমিটিতে যথাযথ মূল্যায়ন হয়েছে তা প্রত্যেকটি নিউজ মিডিয়ার কমেন্টস পড়লেই আমরা দেখতে পাই ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই ধরনের অপপ্রচার আমরা না চালাই, আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আগাতে চাই। আমরা ঘৃণা নয়, আমরা ভালোবাসা দিয়ে রাজপথে সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। যারা পদত্যাগ করতে চেয়েছেন তাদেরকে তাদের সিদ্ধান্তে স্বাগত জানাই। তাদের প্রতি আমাদের উদাত্ত ভালোবাসা সবসময় ছিল, সবসময় থাকবে। এবং যারা পদবঞ্চিত হয়ে আমাদের এই কমিটিতে আসতে চান, তাদের প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা নিয়ে আমরা জানাতে চাই, আমরা আপনাদের জন্য অধীর আগ্রহে বসে আছি। এই আহত জনতা, ছাত্র জনতা, সুশীল সমাজ, আমরা আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা আপনাদেরকে পাশে চাই ইনশাআল্লাহ। আমি একটি কথা বলতে চাই, আমাদের এই দেশে, যে দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে বিতর্ক হয়, সে দেশে একটি ভালো মানুষদের, ভালো সংগঠনের বিতর্ক হবে। আমরা বিতর্কর জবাব আমরা আগামী পরশুদিন রাজপথে দিয়েছি। বাংলাদেশের মাটিতে সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ কর্মী নিয়ে, বৈষম্য ছাত্র আন্দোলনের সর্বোচ্চ ত্যাগী নেতা কর্মীদের নিয়ে আমরা সবচেয়ে বড় মিছিল করেছি এই সিরাজগঞ্জ শহরে, যা আগামীতে কোন জেলায় এই বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হয় নাই। আজ যদি আমরা বিতর্ক হইতাম, তাহলে আমাদের পাশে হাজার হাজার আহত ভাইরা হাতে কার্ড দেখাইতো না। এই আহত ভাইদের হাতে কার্ড মানে তাদেরকে লাল কার্ড দেখানো যে আমরা ঠিক, আমাদের কমিটি সঠিক। আমাদের কেন্দ্রীয় বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমার উত্তরবঙ্গের কৃতি সন্তান মাশরাফি সরকার, তিনি অত্যন্ত বিবেচনা করে তিনি তার সঠিক ন্যায় নীতি নিষ্ঠাচার দিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি দিয়েছে। রিফাত রশিদ ভাই দেখেছে, আমাদের কেন্দ্রীয় সভাপতি। এছাড়া মাশরাফি সরকার ভাই আমাদের সিরাজগঞ্জের আহতদের নিয়ে যেমন কাজ করেছে, এই উত্তরবঙ্গে আমি মনে করি তেমন কাজ আর কেউ করে না। সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটা জায়গা থেকে নিজ নেতৃত্বের মাধ্যমে প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন করা হয়েছিল। তো তারা নিজেরা নিজেদের মতো করে কমিটি গঠন করে আগামীতে যে কমিটি দেওয়া হয়েছিল সেটা কি আদৌ ঠিক ছিল? না। যখন আমরা কড্ডা
ইন্টারোগেট করেছিলাম তখন আমরা দেখেছিলাম ওইখানে প্রায় শত শত স্টুডেন্ট এসেছিল যারা বলেছিল যে আমাদেরকে এই কমিটিতে রাখা হয়নি, আহত ভাইদেরকে ওই কমিটিতে রাখা হয়নি, আহত বোনদেরকে ওই কমিটিতে রাখা হয়নি। কেন রাখা হয়নি? তখন কি আমরা প্রশ্নবিদ্ধ করেছিলাম না? অবশ্যই আমরা করেছিলাম, কিন্তু তখন কিন্তু তারা কোনো কথাই বলেনি। এখন কিসের জন্য এই কমিটিতে প্রত্যেকটা সকলেই থাকার পরেও কেন এই কমিটিকে নিয়ে আবার প্রশ্নবিদ্ধ তারা করছে? তারা কিসের জন্য প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? তারা কি মন মতো পদ পায় নাই? তাদের কি পদ কম হয়েছে? তাদেরকে সরকারকে পদ দেওয়া কম হয়েছে? নাকি নতুন নতুন নেতৃত্ব যাদেরকে বাদ দেওয়া হয়েছিল, যারা ওই সময় নেতৃত্ব দিয়ে এসেছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে? যারা এখন আছে তারা গত জুলাই আন্দোলনে যেভাবে ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য আন্দোলন করেছিল, এখন অন্যায় বৈষম্যকে দূর করার জন্য এই কমিটিতে থাকবে ইনশাআল্লাহ। আর আমি এখন আমার কালকে যে আমার প্রতিপক্ষ ভাইরা যে কথা বলেছে যে ফেল করেছে, যে ফেল করা স্টুডেন্ট কিসের জন্য মেধাবীদের সংগঠনে থাকবে? আমার মেইন কথা হচ্ছে তারা যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন কমিটি দেওয়া হয় বা জুলাই আন্দোলন যখন করা হয়, তখন কি শুধু ছাত্ররাই আন্দোলন করেছে আর A+ ছাত্ররা আন্দোলন করেছে? আমার প্রশ্ন আপনাদের কাছে, সাংবাদিক ভাই যারা এগুলো প্রচার করেছেন, আমি তাদের কাছে প্রশ্ন করতেছি যে যারা জুলাই আন্দোলন করেছিল, আপনারা তো সম্মুখ সারি থেকে দেখেছেন যে ওই জায়গাতে শুধু A+ ধারী ভালোই শিক্ষার্থী এবং যারা হচ্ছে মানে স্টুডেন্ট তারা ওই আন্দোলন করেছিল, যারা চাকরি করে তারা আন্দোলন করেনি, নাকি যারা ফেল করেছে তারা আন্দোলন করেনি? কোথায় লেখা আছে? কোন গণতন্ত্রে লেখা আছে যে ফেল করা স্টুডেন্ট ভাইটাল পোস্টে থাকতে পারবে না? এই জবাব তাদেরকে দিতে হবে। তারা কেন বলবে যে চাকরিজীবী যে চাকরি করে সে এই ভাইটাল পোস্টে থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? সে কি আন্দোলন করেনি? যোগ্যরাই যোগ্য স্থানে থাকার অধিকার রাখে। যে দলীয় মানুষজন হচ্ছে, আমি কথা শেষ করি, দলীয় যারা হচ্ছে দলীয়ভাবে আছে তারা নাকি হচ্ছে এই কমিটিতে আছে। তাহলে আমার কথা, এনসিপির ব্যানার নিয়ে তারা কিসের জন্য, এনসিপির পতাকা উত্তোলন করে তারা কিসের জন্য শোডাউন দিচ্ছে? এনসিপির পিছনে কিসের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ঘুরবে? সে কিসের জন্য মাহিন সরকারের পিছে ঘুরবে? কেন? সেটার প্রশ্নের জবাব তো তাদের দিতে হবে, কারণ তারা তো জানে যে তারা কি ভুল করেছে, কিসের জন্য তাদেরকে এই কমিটিতে এইভাবে তাদেরকে রাখা হয়েছে। সত্যের পথে কথা বলতে চাই, আমাদের সামনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে। একটা কথা পরিষ্কারভাবে বলে দিতে চাই, যদি শান্তি প্রতিষ্ঠান করতে হয় তাহলে শক্তির প্রয়োগ করতে হবে। আমরা ইনশাল্লাহ শক্তির প্রয়োগ করব, আর আমরা কিন্তু খালি হাতে নামবো না। যদি এবার শক্তির প্রয়োগ করি, ইনশাল্লাহ আমরা অন্যায়ের বিচার করবই, যে কোনো মূল্যেই হোক। আমরা কাজ করেছি, আমরা কাজ করব, আমরা আগামীতেও কাজ করব। আমাদের হাজার হাজার ভাই আছে পিছে, হাজার হাজার আহত যোদ্ধা ভাই আছে, তাদের রক্ত কখনোই বৃথা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি কখনোই বিলুপ্ত করা হবে না। এই সিরাজগঞ্জ সর্বপ্রথম স্বাধীন জেলা, সিরাজগঞ্জ জেলা 4 তারিখে আমরা স্বাধীন করেছি আমাদের জেলা। আমাদের কথায় গর্জন থাকবে, আমাদের রক্ত গরম থাকবে। আমরা সব সময় চোখে চোখ রাঙিয়ে কথা বলবো, আমরা কারোর সাথে আপোষ করতে পারবো না।